আসসালামু আলাইকুম, আমি নোমান পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন 67 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। আমরা একেবারে খুঁটিনাটি বোঝার চেষ্টা করব, তাহলে আমরা ছকগুলো ধারাবাহিকভাবে সহজে সমাধান করতে পারবো। 1 নম্বরে আমরা ছবিতে দেখানো পানির পরিমাণকে কিভাবে লিখে প্রকাশ করতে পারি। প্রথমে দেখো, পুরোপুরি আমাকে 1 লিটার দিল, তো তাহলে আমি এখানে চাইলে লিখতে পারি 1 লিটার। আর আমি এগুলাকে দশমিক হিসেবে ধরবো, এখানে যে দ্বিতীয় গড় দশমিক, তাহলে পরেরগুলো নিশ্চয়ই শূন্য হবে, কারণ 1 লিটারের মধ্যে তো আর ভাঙা যাবে না এখানে। পরবর্তীতে দেখো, এই 1 লিটারটাকে একটু খেয়াল করো, এই যে এটাকে 0.3 ধরলো, তাহলে এর আগেরটা কত হলো? 0.2, 0.1 এরকম না, তাই তো? তো এখানে এই যে এটা 0.3-এ আছে, কততে? 0.3-এ, 3-এর মাঝ বরাবর আছে। এটা কিন্তু 4, দেখো এটা 4, এটা 3, তাহলে দশমিকের পর এটা কিন্তু 1 ঘরওয়ালাটা, আমরা পরবর্তীতে যেটা দেখছি 1 ঘর, তাহলে 1 ঘরওয়ালা 3-এর মধ্যে পড়ছে, 4-এ কিন্তু এখনো যায় নাই, 4 উপরে, 4-এ যেতে পারে না এখনো, তাহলে 3-এর মধ্যে পড়ছে। তো 0.01 যখন, আর এখানে যখন 3, তাহলে নিশ্চয়ই এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তো এটাকে যদি তুমি 3 দিয়ে গুণ করো, এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে নিশ্চয়ই 1-কে 3 দিয়ে গুণ করবো, 3 একে 3। তো প্রথম ঘরে তো আমরা এখানের মধ্যে কিছু দিতে পারবো না, 0 হবে, কারণ এটা তো 1 লিটার না, এখানে হবে কি 0। তো পরবর্তীটা 3 দিয়ে গুণ করলে তাহলে এটা হবে কি 0.3, আর বাকি দুইটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। পরবর্তীতে দেখো, এই 3-কে আবার অনেকগুলো ভাগে ভাগ করছে, অনেকগুলো, দ্বিতীয় ঘর যদি আমরা হিসাব করি, এই 3-কে পরবর্তীতে অনেকগুলো ভাগে ভাগ করছে, তাহলে আমরা এখানের মধ্যে এটা করলাম। পরটা দেখো, পরটা হলো যে 0.01, তাহলে এর পরে দেখো এরকম 0.1, মানে দ্বিতীয় ঘরে আছে, তাহলে এটা কোথায় আছে? 5-এ আছে, তাই না? এটা কোথায় আছে? 5-এ। 5-এর পরে 6 কিন্তু যায় না, এটা 5, এটা 6 পর্যন্ত যেতে পারছে? যেতে পারে না। দেখো এখানে আমরা দেখলে স্পষ্ট দেখতে পারবো 0.35, আমরা পরেরটাকে ধরবো, কারণ প্রথম ঘর আমাদেরকে 0 দিয়েছে, কি দিয়েছে? 0। পরেরটা 5, তাই না? 5 থেকে 6 পর্যন্ত যেতে পারে না, মাঝখানে আছে, তাহলে 5-এ ধরতে হবে আমাকে। তাহলে এটার সাথে যদি আমি 5 গুণ দিই, 5 যদি গুণ দাও, 5 একে 5 হবে, আগে 0 বসে যাবে, দশমিকে বসে যাবে, 0 একটা আছে ওইটাও বসে যাবে, 1-কে 5 দিয়ে গুণ করলে 5 হবে, তাহলে আর পরবর্তীতে যখন কিছু হচ্ছে না, এটা 0 বসে যাবে। দেখো এই যে অর্ধেক অংশ, এই অর্ধেক অংশ আবার এখানে খেয়াল করতে হবে। এই অর্ধেক অংশ এখানে দেখো 5-এর পর প্রতি ঘর যদি 1 ধরো, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তাহলে এই 5-এরটা, তাহলে পরবর্তীতে দেখো 5-এর পর কয়টা ঘর উঠছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 না? 8টা ঘর। তাহলে এটাকে আমার 8 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে? 8 দিয়ে গুণ করতে হবে। তো 8 দিয়ে গুণ করলে আগে আমরা বিগুলো বসাই ফেলি, 0 আছে, দশমিক আছে, বসাইলাম, 2টা 0 আছে, 2টা 0 বসাই দিই, আর এখানে 8-কে 1 দিয়ে গুণ করলে 8-একে 8। এরপর দেখো এখানে বললো 1.358 লিটার, তাহলে সবগুলো যোগ করলে 1, দশমিকের জায়গায় দশমিক, এখানে 3 আছে, 3 বসবে, এখানে 5 আছে, 5 বসবে, এখানে 8 আছে, 8 বসবে। আমরা দশমাংশ, শতাংশ ও সহস্রাংশ ধারণা ব্যবহার করতে পারি। স্থানের নাম, যেমন একক, প্রথমটাকে আমরা একক ধরলাম, পরে দশমিক দিলাম, দশমিক, পরে এটাকে আমরা বলতে পারি কি 10/1 বা দশমাংশ, এটাকে বলতে পারি 100/1 বা শতাংশ, এটাকে বলতে পারি 1000/1 বা এটাকে সহস্রাংশ বলতে পারি। তো পড়ার নিয়ম আমরা কিভাবে পড়ি? এটা 1.358, পরেরগুলো কিন্তু আমাদেরকে আলাদা করে পড়তে হয়। তাহলে এই যে এটা আছে দেখো 0.849-কে আমরা স্থানীয় মানে প্রকাশ করব। তাহলে আমরা প্রথমে এখানে লিখলাম 0 আছে, পরের ঘরে দশমিক আছে, দশমিক দিলাম, তাই তো? এর পরের ঘরে কি আছে? 8 আছে, তাহলে এটাকে আমরা কত লিখবো? 8 লিখবো। এর পরের ঘরে 4 আছে, তাহলে এখানে আমরা 4 লিখবো। এর পরের ঘরে আছে 9, তাহলে এখানে আমরা 9 লিখবো। তাহলে এখানে কি লিখবা? 0। তাহলে তালিবের সরসুকের 9 জফলা 0, তাহলে এটা দশমিক হবে। সেম দশমিক বানানটা এখান থেকে দেখে নিতে পারো, তা আমি ছোট করে লিখে দিচ্ছি যতটুকু বোঝা যায় আর কি, দশমিক। আর এটা হলো 8, 8 ও 8 লিখে রাখবে। এটা হলো 4, তাহলে 4 লিখবে। আর এটা হলো 9, তাহলে 9 লিখবে, 9।
তো এইভাবে করে তোমরা এটা সুন্দর করে পূরণ করে ফেলতে পারবে, এই অধ্যায়ের বা এই পৃষ্ঠার সমাধানটা সুন্দর করে ফেলতে পারবে।